ইরশাদ করেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ জানালেন, ওগো নবীজি, ওগো বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, নিশ্চয় আপনি যাকে দুনিয়ার জমিনে মহব্বত করেন, আপনি নবী মহব্বত করেন বিদায় তাকে হেদায়েতের পথে আনতে পারবেন বিষয়টা এমন নয়, বরং আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দিতে পারেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানের দৌলত আমরা বিনা চাওয়ায় পেয়ে গিয়েছি। মুসলমান হওয়ার জন্য কোনোদিন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি নাই, আল্লাহর কাছে আমরা চাই নাই। আর হেদায়েত এটা এমন একটা নূর, এটা এমন একটা জিনিস, আল্লাহ তাআলা যাকে চান হেদায়েত, এই নূরটা আল্লাহ তাআলা তাকেই প্রদান করেন। হাজারো চেষ্টার পরেও তার কপালে হেদায়েত নামীয় এই নূরটা জুটবে না যদি আল্লাহ না চায়। এজন্য ঈমানের মতো এমন একটা নূর হেদায়েত আল্লাহ আমাদেরকে দান করেছেন, অর্থাৎ আমাদেরকে মুসলমান বানায়া শেষ নবীর উম্মত করে কোরআনের মতো এমন একটা ধর্মীয় গ্রন্থ দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আমরা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে শুকরিয়া তান সেজদায় পড়ে থাকি, তারপরেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা শেষ হবে না। এমন এক জিনিস হেদায়েতের নূর দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সব সময় আল্লাহ ঈমান নামক জিনিসটা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করতেছেন। আমরা মুসলমান, এই জন্য সব সময় আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। কারণ মুসলমান হওয়া, ঈমান অর্জন করা, এই নিয়ামতটা আল্লাহ যাকে চান তাকে দেন। আল্লাহ যাকে ভালোবাসেন, যার ব্যাপারে চান, আল্লাহ তাকেই দেন, অন্য কাউকে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের ব্যাপারে কোরআনে হাকিমে ইরশাদ করতেছেন, যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ আল্লাহর নবীজিকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় ইন্নাকা লা, আয়াতে কারিমা ইরশাদ করেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ জানালেন,